400 350 400 350। আমি আর আমার মা বাজার করে এনেছি। দেখো আমি একটা কাঁকড়াও কিনেছি। কত বাজার ধনে পাতা কাঁকড়াটা মা বার করছি। ছেলের জন্য সব আম খাবে। এই দেখো বন্ধুরা কাঁকড়াটা বার করবো। মা কাঁকড়াটা বার করবো। এই যে সরো না এগুলো সরো। দাঁড়া ডালাটা কেটে দাও। এই দেখো ওরে বাবারে ওরে মাকসা এটারই নিল। এটা কি দাম জানো? 700 টাকা। 700 টাকা কিলো। কি কাঁকড়া রে? 700 টাকা। এই একটার দাম কত? 170 টাকা দাম নিয়েছে। একটা ডানা নেই, মানে এটা বাদ দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। ও ভাবি একটা ডানা নেই। আর এই হলো কি এটা থালানিয়া ইলিশ। আরে দারুণ খাওয়া হবে ইলিশ। চলে যাচ্ছে ভয় পাচ্ছ ভাঙলি কেন? রান্না বান্না চালু কর। ব্যাস এই আমাদের বাজার। আরে ইলিশ হবে ইলিশ। এই থালা নিয়ে দেখি। দাও আরে ইলিশ নিয়ে আসে ইলিশ। আমার ছেলে দেখো কাঁকড়াটা নিয়ে একটু খেলতে শুরু করে দিল। দেখেছো কাঁকড়াটা কোথায় কোথায় চলে গেছে, তাই নিয়ে খেলছে। চলো একটু খেলাটা হয়ে যাক, তারপরে ওর রান্নাটা করে দেবো। চলো ইলিশটা নিয়ে এসছি। এই সর্ষেটা বাটবো। ইলিশটা করবো। সব সাজিয়ে নিয়েছি। নেওয়ার পরে সর্ষে বাটবো। সর্ষের মধ্যে দেখো কাঁচা লঙ্কা দেবো। এতগুলো কাঁচা লঙ্কা দেবো। আর একটুখানি নারকেল ছিল, নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা দিয়ে দেবো। ইলিশে নারকেল টারকেল দিলে খুব ভালো হয়। নারকেল সর্ষে বাটা দিয়ে একেবারে মাখিয়ে গামাখা করে মাখিয়ে নিয়ে চলো দিয়ে দেবো। কেন বড় করে করবো মাখা দিতে হবে, পুরোটাই দিয়ে দেবো। চলো ইলিশটা তো মাখিনি, নুন হলুদ দিচ্ছি, সবই দেবো। একটু অল্প করে সর্ষের তেল দেবো, একটু ধনে পাতা দেবো, দিয়ে মাখিয়ে সর্ষের মধ্যে না একটু নারকেল টারকেল কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে দিয়েছো। সব বাটা হয়ে গেছে, দিয়ে মাখিয়ে দিলাম একটু। তারপরে নামানোর সময় একটু আমি ডাইরেক্ট ভাপা করব আস্তে করে। দিয়ে নামানোর সময় আবার একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সুন্দর করে করলে দারুণ টেস্ট। মানে না খেলে বিশ্বাস করবে না তোমরা। হ্যাঁ এই যে কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। দারুণ টেস্ট। তা চলো ওই দিয়ে হয়ে গেল। আমি একটু পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে তেল দিয়ে, ইলিশ মাছের মাথা তেল দিয়ে পুঁই শাকের তরকারিটা করে নিচ্ছি। দেখো কালার দেখো এত সুন্দর কালার হয়েছে, দারুণ কালার হয়েছে। তা চলো ইলিশ মাছের তেল দিয়ে এটা করে নিই। তারপরে ছেলের কাঁকড়াটা যেন দেহটা ভেঙেছে, সবাই সিদ্ধ করে কাটা আমি ডাইরেক্ট করলাম। ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ আদা রসুন মিশিয়ে দিয়ে রসুন বাটা দিয়েছে না, একটু জিরে বাটা গরম মশলা দিয়ে একটু কষিয়ে, ছেলেকে ঝাল খায় না, দিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়ে চলো পেঁয়াজটা আমার কষানো হয়ে গেল। এবার এটা তুলে দেখো পড়ে যাবে, এত বড় ডানাটা যে পড়ে যাচ্ছে বলে আমি করলাম, নিজে হাসছি। তো চলো সবসময় তো রান্না দেখানো হয় না, দেখাতে পারি না, সময় পাই না। তা আজকে আমার বড় ছুটি ছিল বলে দিয়ে দেবো, তাই জন্য তোমাদের দাদা ছুটি ছিল বলে আমরা বাজারে গেছিলাম। বাজার থেকে বাজার টাজার করে এনে এই যে মাছের কারিতে এটা করবো। ছেলের এটা হয়ে গেলে আমাদের রান্নাটা হয়ে যাবে। ছেলের ঝালটা করলে ওর মধ্যে যেহেতু ঝাল খায় না বলে একটু আদা বাটা জিরে বাটা রসুন বাটা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ধনে পাতা দিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, নরম হয়ে যাবে। এবারে একে একে আমি না একটু বাচ্চা তো একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো।
তারপরে একটু জিরে বাটা দেবো, একটু হলুদ দেব, একটু আবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে করবো। ঝালটা দেবো না, ঝালটা যেহেতু আমার ছেলে খায় না, তা ঝালটা আমি দেবো না। সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, তারপর একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার তো মশলা কষানো হয়ে গেছে, এই কাঁকড়াটা দেবো, দিয়ে কষাবো। দারুণ হয়েছে, দারুণ। আমি একটু নরম হবে, সত্যি খুব দারুণ হয়েছে, দারুণ হয়েছে বলার কারণে। দেখো কাইটা দেখো, রান্নাগুলো দেখো, কালার এত সুন্দর হয়েছে। দেখেছি এটা পুঁই শাক মাথা দিয়ে। আর এই হলো আমাদের ইলিশ, ছোট বড় করেই করেছি আমরা, অনেকজন মানুষ, 8 জন মানুষ, তা 8খানা 9খানা মাছ আছে এখানে এক্সট্রা নিয়েছি। চলো, রান্নাটা কেমন লাগলো বলো, কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ছেলের খাবারটা গুছিয়ে ছেলেকে দিয়ে দিলাম, এদিকে সবাই ওরা খেতে বসে, আমিও খেতে বসবো। চলো, আমার খাবার ভিডিওটা আমি তোমাদেরকে পরে একদিন দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।